তো এখন আছি আমি আমার বাড়িতে। আর আমি যেতেছি পুরাতন আগরতলা খার্সি মেলাতে। দেখতাম যে বৃষ্টিতে কি অবস্থা, ব্যবসায়ীদের কি অবস্থা। কারণ 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি চলতেছে, বিশেষ করে রাত্র থেকে খুব বৃষ্টি চলতেছে। তো আজকে তো প্রচুর বৃষ্টি, দেখো কত বৃষ্টি চলতেছে। আমি ভাবলাম যে না যাই মন্দিরের ওইখানে গিয়া একটু ভিডিও শুট করি যে পরিস্থিতি কি। কারণ ঘরে বইয়ে তো আর কিছু সবকিছু জানা যেত না। যারা মনে করো বাড়িতে আসো এখন তারা জানতে পারবা যে মেলার কি পরিস্থিতি, কি আসো বিষয়। আর আজকে মনে হয় লাস্ট, ওইটাও আমি শিওর না। আজকে 7ম দিন চলতেছে মেলার, তো আজকে মনে হয় লাস্ট দিন। তো যাই চলো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ দিল, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট আর লাইক শেয়ার করে দিও আর কি। আর যদি পারো ফলো করে দিও। তো চলো যাই, বাইরে যাবো ওখানে। আর দেখো কি অবস্থা। আমরা বাড়িতে জল উঠে না, কারণ অনেক উপরে। তো এটা হলো আমরা বাড়ির থেকে বাইরিয়া মেইন রোডে যাওয়ার রাস্তা, ঠিক আছে। তো একটা জায়গাতে এত জল জমে আমি দেখাইতেছি। আমরা বাড়িতে কোনো যদি অতীত আয়ে বা কেউ আয়ে বাইরের থেকে শু ফিরে আয়ে, তার কি অবস্থা হইব দেখো। জল কই ভাই, এই জল কই থেকে আয়ে? এই জল আয়ে রাস্তার যে ড্রেন আছে না, ড্রেন থেকে আয়ে। এদিকে সব দিকে বান হয়ে গেছে, জল যাওয়ার রাস্তা নাই। আর দেখো এই দেখো, দেখছো? আর ওই সামনে রাস্তা মেইন রোড। দেখো আমরা বাড়ির সামনে ট্রুভেলো নতুন, আর কত সুন্দর সুন্দর কালেকশন, সব সেকেন্ড হ্যান্ড গাড়ি, ঠিক আছে। আর্টিকা থেকে শুরু করে অনেক সুন্দর কালেকশন আছে। আর দাঁড়া রয়েছে আমি অটোর লিগা, জানি না অটো পাবো কিনা। একটা জিনিস দেখা আমি অবাক, এবং অবাকের পাশাপাশি ভালো লাগছে। কারণ আজকাল মহিলারা কিন্তু পিছিয়ে নাই। দেখেন উনি কিন্তু একজন মহিলা এবং হাউস ওয়াইফ, উনি টমটম চালাইতেছে। অনেক ভিডিওতে আমি দেখছি, কিন্তু ত্রিপুরাতে আমি প্রথম দেখছি, হয়তো বা কেউ দেখছেন। তো ভালো লাগলো। দিদি তোমার বাড়ি কোন জায়গায় গো? জিরানিয়া। জিরানের থেকে আইছো? জিরানের থেকে উনি আইছে টমটম চালাইয়া, এবং দেখো স্বাবলম্বী, নিজে টমটম চালাইতেছে। যে আমি লজ্জা করুম, এটা করতে পারতাম না, এটা করতে পারতাম না, আমি মহিলা মেয়ে এরকম না। উনি আজকে একজন মহিলা হয়েছিরা, একজন ওয়াইফ হয়েছিরা, একজন মা হয়েছিরা, আজকে টমটম চালাইতেছে। বাহ, খুব ভালো লাগছে এটা দেখতেছিরা। আচ্ছা 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 আচ্ছা। তুমি কি 4 বছর ধরে চালাইতেছো? বা 4 বছর ধরে টমটম চালাইতেছে। আজকে প্রথম উনার টমটম হইতে আমি কিন্তু নিজের ভাগ্যবান মনে করতেছি। দেখো আমরা এয়ারফোর্সে যদি মহিলা কমান্ডো থাকতে পারে, মহিলা পাইলট থাকতে পারে, তাহলে টমটম চালালে কি অসুবিধা আছে? উনি উনার সংসার চালানোর লিগেই কিন্তু আজকে টমটমটা চালাইতেছে। তো উনার ফেসটা আমি দেখাইতেছি না, কিন্তু ভালো লাগছে আমার। দেখছিলাম আমার নিজের কার আছে তো জিজ্ঞাসা করলাম, আমার নিজেও ড্রাইভার নাই বলে আজকে মেলা পাইছি। তো আমি জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু আমার নিজের কার আছে, উঠছি না। আজকে হঠাৎ দেখে আমার জিজ্ঞাসা করতে পারি, তারপরে আমি 4 বছর ধরে এখানে। আমারও ভালো লাগছে। জিরানি থেকে আছেন আপনি? হ্যাঁ, ওই দিক থেকে তো মানে খুলনা থেকে আলাদা গাড়িটা থেকে পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুমলুম থেকে তানে উঠছে। তার মানে তানেরও খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে, হয়তো আপনারও ভালো লাগছে। তবে আমি ফেসটা দেখাইতেছি না, ব্যাক সাইডটা শুধু একটু দেখাই দিছি, ঠিক আছে। তো আমি মনে করি মহিলা হোক বা মেয়ে হোক বা পুরুষ হোক, সবাই পারে। কর্মটারে কর্ম হিসাবেই নিতে লাগে, সবাই পারে। তো চলো যাই, আর বেশি দূর না, পড়তাছি পুরাতন আগরতলার এরিয়ার কাছে, মানে খয়েরপুর যাবো ওইখান থেকে, তারপর পায়ে হাইটটা, তারপরে মন্দির অব্দি যাবো। আর ওইখানের যে পরিস্থিতি বৃষ্টির মধ্যে মেলার, ওইটাই তুলে ধরো, ঠিক আছে। আর করলাম খয়েরপুর এরিয়াতে, এখনো মানুষের এই বৃষ্টির মধ্যে মেলা থেকে বা মায়ের দর্শন করিয়া ঘুরে আইতেছে। আর দোকানপাট দেখো, এখন অনেক দোকানপাট বন্ধ, মানে কি সেভাবে বিজনেস হইতেছে না। অনেকে বৃষ্টির মধ্যেই কিন্তু মাতার দর্শন করতে গেছে, মাতার দর্শন করে ভোগ লাগাইছে। চলো যাই আমিও বৃষ্টির মধ্যে হাইটা দেখি কি পরিস্থিতি। অনেকে যাইতেছে ছাতি মাথা দিয়া, কিন্তু যেই পরিমাণে মানুষ আসার দরকার আসলো বা আইলইলে, সেই পরিমাণে নাই। আর আমি আমাদের যে হাওড়া নদীর জলটা একটু দেখাই দিই কি পরিস্থিতি। জল উপরে উঠতেছে, ফ্লাড হইতে পারে যদি বৃষ্টিটা সেম ভাবে চলে বিকাল অবধি। দেখো অনেক জল হয়ে গেছে কিন্তু নদীতে, এই দেখো। তো কোনো ঠিক নাই, জল আইও পড়তে পারে, ঠিক আছে। দাদা আপনার কিসের দোকান আসলো এখানে? কিসের দোকান আসলো? মাদুর। একদম ব্যবসা খারাপ না? আজকে লাস্ট দিন না? দোকানও তো খুলতে পারছেন না বৃষ্টির লেগে।
সব শেষ সব শেষ, মানে এই যে দোকান দিয়ে বইবো কেমনে বইবো সেই বৃষ্টির মধ্যে কি কিনবো? এই যে সবগুলা কিন্তু দোকান, এইদিকে ওইদিকে দোকান, কিছু করার নাই। এটা এমন একটা বৃষ্টি, আর প্রত্যেক বছরই কিন্তু খার্চি পূজার সময় বৃষ্টি হয়, কিন্তু এইবার আশাবাদী আসলো অনেকে বৃষ্টি আইতো না, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হবে কেউ ভাবছে না। এই দেখো পুতুল নিয়ে বসে আছেন এই দিদি, কাস্টমার নাই একদম না, 2 দিনের বৃষ্টি সব শেষ না, কত খারাপ লাগতেছে। হ্যাঁ একদম, এত সুন্দর সুন্দর মূর্তি নিয়ে বসে আছে, কিন্তু দেখো মানুষ একদম নাই, কারণ এত বৃষ্টি, দূর দূরান্ত থেকে তো লোক আইতেই না, যারা লোকাল লোক আছে তারাই আইতেছে। সবারই খারাপ লাগে, কারণ ওনারা অনেক কষ্ট করে দোকান পাইছে এবং অনেক টাকা খরচ করে দোকান দিছে, আর এখানে বৃষ্টি কমতেছে না, কিভাবে বিক্রি করবো বসে? এখানে একটা আচারের দোকান আছে, লোক তো একদম নাই, তো তাদের দোকানে লোক থাকবো কোথেকে? তো দাদা ব্যবসার খবর কি এই বৃষ্টিতে? বৃষ্টিতে অ্যাকচুয়ালি আমাদের মেন টার্গেট থাকে মেলা লাস্টে 2-3 দিন, ওই 2-3 দিনে আমাদের মানে লস হয়ে গেল, একদম পুরো বাজ, অনেক ক্ষতি হয়েছে আমার সবারই, আমার না শুধু, পুরো মেলারই ক্ষতি হয়েছে। সবাই অনেকে তো আপনার পুঁজি মিলাতে পারবো না, এরকম অবস্থা, মানে অনেক মানে লসের মধ্যে চলতেছে সবাই পুরো লস। তো এই জিনিসটাই আমরা কি করতে পারবো? এটা একটা প্রাকৃতিক দুর্যোগই মনে করতে পারি আমরা, কারণ এত বৃষ্টি আর লোক সংখ্যা তো নাই বললেই চলে। তবে দেখি সন্ধ্যার মধ্যে যদি একটু থামে তাহলে যদি একটু লোক হতে পারে, কারণ আজকে তো লাস্ট না দাদা? হ্যাঁ, সন্ধ্যার মধ্যে যদি থামে তাহলে তো আজকে লাস্ট না, আজকে লাস্ট, কালকে সকাল 12টা অবধি থাকবে, 12টা অবধি থাকবে। তবে যারা যারা আমার ভিডিও দেখতেছ অবশ্যই দেখতে শুনিয়া বিকালবেলা আই বেরো, সারা রাত মেলা থাকবো, কালকে 10টা অবধি মেলা থাকবো। আর তোমরা আইলেই কিন্তু এই যে দোকান নিয়ে বসে আছে তাদের কিন্তু একটু বিক্রি হইব, তারা যে এত টাকা খরচ করে যে এখানে দোকান দিচ্ছে তাদের একটু হেল্প হইব। আজকে কেমন বৃষ্টির মধ্যে বেচা কিনি কেমন কও? আমি না মিডিয়া কও না, কও না, আজকে বৃষ্টির মধ্যে একদম লস, লস না? বেচাকিনি হয়নি, একদম লস। এই বৃষ্টি বাবদে আমরা শেষ করে দিল, শেষ না? শেষ। তো এইটাই, যেই কোনো দোকানে যায় সবাই কোথাছে বৃষ্টির মধ্যে তাদের বেচা কেনা শেষ, একটা বৃষ্টি আয় করছে, আর মেলা লাস্ট দিন, আজকে যে ইনকাম হইলে সব শেষ। এত সুন্দর একটা দোকান দিয়ে রাখছে এখানে ওনারা, কিন্তু বেচা কেনা নাই, ওনারা না, সবারই পরিস্থিতি খারাপ। দেখা যাক সন্ধ্যা অব্দি যদি ঠিকঠাক হয়, তাহলে যদি হয়, আর যদি হয় বৃষ্টি যদি থামে তাহলে মানুষ একটু তো সময় বেচাকিনি কেরম হয় দেখি। এই বৃষ্টির মধ্যে নাগরদোলা থেকে উঠবো, সব বন্ধ, দেখছো? এদিকে নাগরদোলা বন্ধ, ওইদিকে বন্ধ, কোনো জায়গায় নাগরদোলা চলতেছে না। বৃষ্টি এমন ভয়াবহ পরিস্থিতি করে লেছে মেলাটাতে। আর বাকি রাস্তার মধ্যে যত দোকান আসলো, একটা কিন্তু দোকান নাই। আর ওইদিকে একটা আমরা দোকান, মানে তো দাদা আম নিয়ে বসলেন বৃষ্টির মাঝখানে, ব্যবসা কেরম? ব্যবসা বেশি ভালো হয়েছে না, এই বৃষ্টিতে শেষ সব না, এই বৃষ্টি এসে বেচা কিনে তো কিচ্ছুই যাচ্ছে না। বৃষ্টি হইতেছে না, আমরা যাত্রাও করছি। দেখো এখন দুপুরবেলা বাজে প্রায় 1টা, উনি যাত্রাই করছেন, চিন্তা করে দেখো কত পরিস্থিতি খারাপ। যারা ব্যবসায়ীরা এত দূর দূরান্ত থেকে আইসে এখানে ব্যবসা করতো, কিন্তু পরিস্থিতি একদম খারাপ। এই জায়গাতে কিছু ভিড় দেখা যাচ্ছে, কোনটা জয়রাম ফেরা ভান্ডার। হ্যাঁ, দোকান তো অনেক আছে এখানে, তবে এই জায়গা ভিড় একটু কেলিগা, উপরে ছানি আছে, জল পড়তো না, কালিকা ভিড়। আর কিন্তু এবার কিন্তু মেলার পরিস্থিতি একদমই খারাপ, বৃষ্টির কারণে প্রচুর ভিড় থাকতো, কিন্তু আজকে নাই। কারণ এখন এই যে দোকানগুলা দিয়া রাখছে, অনেক টাকা খরচ করে দোকান দিচ্ছে, কিন্তু এইগুলো তো স্থায়ী দোকান, কিন্তু এই যে অস্থায়ী দোকানগুলো তাদের কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে চলতেছে, বিক্রি টিক্রি নাই। লাইন আজকে এই জায়গা থেকে বুক দেওয়াল থেকে। তো ভাই আমার ডাক দিছে
যে আমার ভিডিও দেখে। তোমার ছেলে খুব কিউট। তোমার নাম কি? ও কথা বলতে পারো না, একদম ছোট, কিউট, তুমি কিউট। আর এদিক দিয়ে দেখো লাইন লেগে গেছে পূজা দেওয়ার লেগে, মানে ভোগ দিবে তারা। মেলাতে করছে হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? বটজলা। তুমিও পূজা দেখতে আইছো, মেলা দেখতে? ভালো ভালো। তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, অর্ধেক বুঝছি অর্ধেক বুঝছি না, তবে চলবো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। হ্যাঁ না, তারা সন্ধ্যার সময়, আমি জাস্ট একটু ভিডিও করতে পারছি। ঠিক আছে হ্যাঁ। তো দেখো ভুগের লেগে কিন্তু এই লাইনটা, আর আমি এদিক দিয়ে একটু যাই। দেখো পুকুরের জল কিন্তু অনেকটা বাইরে গেছে, এত জল আসলো না কিন্তু আগে। এই যে এই সিঁড়িটার নিচে জল আসলো, কিন্তু এই বৃষ্টির কারণে জল একটু বাইরে গেছে। ডান্স করছে, আরে এত সুন্দর করে ডান্স সাইজে যে তুমি এই সকালবেলা বৃষ্টির মধ্যে ডান্স করছো? বাহ বাহ। তোমার নাম কি? অনন্দিকা দেবনাথ। বাহ 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 বাহ। ঠিক আছে আয়, হ্যাঁ একদম ভালো। তুমি বলো নি? ঠিক আছে, তো চলো সামনে একটু যাই, মন্দিরের সামনে। মেন মন্দিরটা তো দেখানো সম্ভব হতো না বোধ হয়, এত ভিড়। কি উতলা কাদা। কেউ যদি পূজা দিতে হয় আয়ো, শু পরে কেউ আয়ো না, আমার মতো চপ্পল পরে আয়ো। ঠিক আছে, চপ্পল পরে আইলে তারপরে যে ঘুরতে পারবা, মন্দিরের সামনে আইতে পারবা। যদি মন্দিরের সামনে আয়ো, হ্যাঁ এখন তো চপ্পল পরে আসি, চপ্পল এই জায়গা লিখে, চপ্পল এই জায়গাতে গেলে চপ্পল ছাড়া আইতে পারবা। চেষ্টা করি একটু দেখানো। জানি না এখান থেকে দেখা যায় কিনা, পারতাম না বোধ হয়। আমি আছি হয়তো না। দেখো আমরা পরিস্থিতি তুলিয়া ধরতাম আইছি, আর তোমরা এসে পূজা করতা। মনিকা করতেছে রান্না, কইছে বিকালবেলা আইবো, দেখা যাক বৃষ্টি কমে না। আরে তোমার তো কিউট লাগতেছে আজকে, বাহ। একটু পরিস্থিতিটা দেখায় কেমন কাস্টমার আছে ভিতরে। দেখো কাস্টমার বলতে কিছু নাই, সব খালি। এদিকে কাস্টমার নাই, এদিকে কাস্টমার নাই। আর এখানে যে স্টেজের মধ্যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এখানে কিন্তু এত মানুষ নাই। এখানে কালচারাল প্রোগ্রাম চলতেছে, মানুষ নেই। দেখো এই যে পুরা জল কাদা। চলো যাই একটু ভিতরের পরিস্থিতি গুলা দেখি। এই যে ট্রেডিশনাল খাবারের দোকানগুলা, এগুলাতে তো কোনো কাস্টমারই নেই। সন্ধ্যার পরে হইতে পারে। ড্রিঙ্কসের দোকানগুলা, এগুলা তো আরো ক্ষতি হয়েছে, কারণ এখানে এই ড্রিঙ্কস গুলা যে খাইতে আইব, মৌসুম এমন হয়ে গেছে, যদি রৌদ্র থাকতো তাহলে কিন্তু প্রচুর ড্রিঙ্কস বিক্রি করতে পারতো, কিন্তু কিছু করার নাই। চলো ওইদিকে, এগুলো বলদাখাল রোড। যে পরিমাণে লোক আওয়ার কথা আসলে, লোক তো একদমই নাই। মেলা তাইছি, ঘোরাঘুরি করছি, পরিস্থিতি দেখাইছি, ক্ষুধাও লাগছে, বাড়ি থেকে কিছু খাইছি না। তো আমি এক মিষ্টি দোকানে আইলাম, তো বললাম যে পরোটা সবজি আছে কিনা, আসে কোথাও, তো পরোটা সবজি খাই, তারপরে বাড়ির কিছু যেহেতু আইসক্রিম যাইতেছে গা, কারণ এই বৃষ্টির মধ্যে আইসক্রিমের ব্যবসা আর হইতো না, তার লিগে যাইতেছে গা। আর এখন ঘড়ি কাটায় বাজে 3টা, আমি টিফিন করেছি, এখনো কিন্তু লোক নাই সেই পরিমাণে। দোকানপাট আছে কিন্তু মানুষ একদম কম। মন্দিরের সামনে একটু বেশি দেখা যাইতেছে, কিন্তু এইদিকে কিন্তু একদম না, নাগরদোলা তো বন্ধ। তো আজকে সন্ধ্যা 6টা বা 7টার দিকে মেলা শেষের ঘোষণা করা হইব। মন্ত্রীর মধ্যে এখন আইতে পারে বোধ হয়। তারপর আর মেলা কিন্তু আগামী কালকে 10টা অবধি থাকবো দিনের বেলা। তোমরা কালকেও যদি আইতে পারো, অনেক জিনিস কিনতে পারবা, কারণ মেলার পরের দিনে অনেক জিনিস সস্তা থাকে, আজকে আইলেও সস্তাতে পারবে। ঠিক আছে,
তো ঠিক আছে, এই ভিডিওটা করলাম শুধু আপনাদের লিগেই, যারা মেলাতে আইবেন বা মেলার পরিস্থিতিকে ওইটা দেখানোর লিগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ হতে পারে, ফ্লাড হতে পারে, সাবধানে থাকবেন। নদীর জল কিন্তু বাড়তেছে। আর লাস্টে নদীর জলটা একটু দেখাই, তারপর ভিডিও শেষ করবো। জলটা দেখানোর লিগে আমি সাইডে আইছি, কত পরিমাণে জল বাড়ছে। 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি যখন স্টার্ট করছিলাম ভিডিওটা, তখনও জল দেখাইছিলাম, আর এখনই দেখাই। আগের থেকে অনেক বেশি জল বাড়ছে এখন। এই দেখো জল দেখো, আর একটু বাড়লে বলদাখালের এরিয়াতে জল ঢুকে যাবে গা। হ্যাঁ, মেলার রাস্তার মধ্যে, এই রাস্তার মধ্যে কিন্তু জল উঠতো না, জল উঠবো সাইডে ফাইডে, রাস্তার মধ্যে জল উঠতো না। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে জল উঠতে যাবো গা। আর যদি জল উঠে ওইটাও আমি দেখানোর চেষ্টা করুম। তো তোমরা আয়ো, নিশ্চিন্তে থাকো। আজকে সারারাত্র মেলা আছে, আগামীকালকে 10টা অব্দি মেলা আছে। মেলাতে আয়ো, আনন্দ করো, ঠিক আছে। তোমরা লিগে কিন্তু দোকান নিয়ে এখনো বয়ে রয়েছে তারা, আশাই যে দর্শনার্থীরা আসবো, ক্রেতারা আসবো, দোকান থেকে জিনিস কিনবো, তাদের ব্যবসাটা একটু বাড়বো। কারণ আজকে হলো লাস্ট দিন, আর কালকে 10টা অব্দি থাকবো, এর থেকে বেশি কিন্তু থাকতো না। তো তোমরা আয়া কিছু পারচেস করো বা না করো, ঘুরে টুরে যা আনন্দ করো, সবকিছু তোমাদের উপরে নির্ভর করে বা আপনাদের উপর নির্ভর করে। আপনারা আসবেন আর মেলা উপভোগ করুন। আর এই 14 দেবতা দেখতে গেলে কিন্তু আজকেই লাস্ট, তারপরে কিন্তু দেখতে পারতেন না, আবার 1 বছর পরে দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট তো করবেন। আর একটু ফলো করে দেন, অনেকে ফলো করেন না ভিডিও দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।